জুন 2026 তুলা রাশির মানুষদের জীবনে এমন কিছু বড় ঘটনা ঘটতে চলেছে যা বিগত কয়েক মাসের স্থবিরতা পুরো কিন্তু বদলে দিতে পারে। কোনো কোনো তুলা রাশির মানুষদের জীবনেতে হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনাও লক্ষ্য করা যেমন যাবে বা সম্ভব হবে, তেমনি কিন্তু কারোর জীবনেতে নতুনভাবে প্রেম সম্পর্ক তৈরি হওয়া বা প্রেমে নতুন কোনো মোড় কিন্তু আসতেও লক্ষ্য করা যেতে পারে। আবার চাকরি প্রার্থীদের কাছেতেও বড় সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে, অথবা ব্যবসায়ীদের কাছেতেও বড় কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে। কিন্তু সাবধান, মাসের মাঝামাঝি সময়তে কোনো একটি ভুল সিদ্ধান্ত নিজের সম্পর্ক এবং অর্থ দুটোকেই কিন্তু চাপে ফেলতে পারে। তাহলে মনে প্রশ্ন থাকবে, জুন মাসে তুলা রাশির মানুষদের ভাগ্যের দরজা খুলবে নাকি জীবনে বড় কোনো পরীক্ষা আসতে চলেছে? আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষদের জুন মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা নিয়ে কেমন থাকবে। সাথে থাকবে নক্ষত্রফল এবং জুন মাসের জন্য বিশেষ কার্যকরী শক্তিশালী উপায়, যার দ্বারা ভাগ্যের চাকা অবশ্যই কিন্তু ঘোরানো সম্ভব হবে। অবশ্যই এই উপায়গুলোকে পালন করলে তুলা রাশির মানুষেরা বা মানুষদের যেমন কিন্তু অনেক কিছু বাধা কমবে, তেমনি শত্রুতার হাত থেকেও মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র, রাশিফল অথবা জীবনে কোনো গোপন রহস্য যদি জানতে হয়, তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রাখবো। এবং নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ যদি গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশির মানুষদের জুন মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে মাসের প্রথম দিক থেকেই, এবং জুন মাসের 8 তারিখ থেকে রাশির দশম ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান অনুযায়ী বলা যেতে পারে যে বড় কোনো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়েতে চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেহেতু রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে সারাটি মাস, তার ফলেতে খাওয়া দাওয়ার দিকে সারাটি মাস কিন্তু কম বেশি বলবো যে খেয়াল রেখে চলা অবশ্যই উচিত হবে। এবং মাঝে মধ্যে কিন্তু কোমরের ব্যথা অথবা হাঁটুর ব্যথা ইত্যাদি কিন্তু সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে। ত্বক সম্পর্কিত সমস্যা অথবা হরমোনাল কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে। মাঝে মধ্যে কিন্তু ঘুমের সমস্যা তৈরি হতেও লক্ষ্য করা যেতে পারে, সেই দিকেও বিশেষভাবে নজর দেওয়া উচিত হবে, কারণ রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবে সারাটি মাস। তাই এই সকল বিষয়তে ছোটখাটো অসুবিধা থাকলে সেই বিষয়তে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুন মাসেতে তুলা রাশির শিক্ষার্থীদের জুন মাসের শিক্ষার দিক থেকে খানিকটা কিন্তু সমস্যা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে, এবং মনোযোগ কিন্তু যথেষ্টই কম থাকতে লক্ষ্য করা যাবে জুন মাসে শিক্ষার্থীদের। মোবাইল বা সোশ্যাল মিডিয়ার কারণেতে পড়াশোনাতে বাধা কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। তবে উচ্চ শিক্ষার্থীদের কাছেতে ভালো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে। এবং মেডিকেল, আইন অথবা ডিজাইন বা আর্টস নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তো বলবো যে বিশেষ কিছু সফলতা পাওয়ার সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছে ভালো সুযোগের সম্ভাবনা জুন মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, যদি সঠিকভাবে নিয়মিত রুটিন মাফিক পড়াশোনা করে। মনে রাখতে হবে যে রাশির নবম ভাবের অধিপতি রাশির নবম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে জুন মাসের 22 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তার ফলে উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। তাই অবশ্যই উচ্চ শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে
যে এই সুযোগটাকে অবশ্যই গ্রহণ করা উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে তুলা রাশির মানুষদের বা প্রেমিক প্রেমিকাদের জুন মাসেতে? জুন মাস হতে চলেছে প্রেমিক প্রেমিকাদের কাছেতে যথেষ্টই গুরুত্বপূর্ণ মাস, এবং সম্পর্কের মধ্যেতে যে অযথা ভুল বোঝাবুঝি চলছিল তার সমাধান হওয়ার সম্ভাবনা এই মাসেতে বা জুন মাসেতে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং মনে রাখতে হবে যে রাহু গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবার জন্য অযথা কিন্তু ছোটখাটো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা অথবা একাধিক প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার জন্য দুর্দান্ত সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া, কর্মক্ষেত্র বা কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে পরিচয় হওয়ার মাধ্যমেতে নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। প্রেমিক প্রেমিকাদের উচিত হবে যে জুন মাসেতে সম্পর্কের মধ্যে কোনো ধরনের কঠিন কথাবার্তা না বলা, কারণ রাশির দ্বিতীয়ভাবে সারাটি মাস কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে। পুরানো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে বা চলতে থাকে তাহলে সেই পুরানো প্রেম কিন্তু ফিরে আসবার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। এবার আসবো বিবাহিতদের ক্ষেত্রে। বিবাহিত জীবন কেমন থাকবে জুন মাসেতে তুলা রাশির বিবাহিতদের? রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির সপ্তম ভাবেই কিন্তু গোচর অবস্থান করছে। তার ফলেতে বিবাহিত সম্পর্কের মধ্যে বলবো যে মোটামুটি কিন্তু শুভ বলা যেতে পারে জুন মাসেতে। তবে লাইফ পার্টনারের মধ্যেতে অযথা জেদ মাঝে মধ্যেই কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। যে সকল তুলা রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা বা দূরত্বে অর্থাৎ সম্পর্কের মধ্যে কোনো দূরত্বের জন্য ভুগছিল, সেই সকল তুলা রাশির মানুষদের বা বিবাহিতদের সেই পরিস্থিতির উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। তবে পরিবারের জন্য কারণেতে বলবো যে দাম্পত্য সুখ কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই তৃতীয় কোনো ব্যক্তির কথাতে প্রভাবিত কিন্তু একদমই হওয়া উচিত হবে না জুন মাসেতে। মাসের মাঝামাঝি দিক থেকে একসাথে কোথাও ভ্রমণের যোগাযোগ বা সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে, যা সম্পর্ককে কিন্তু আরো বেশিভাবে দৃঢ় বা মজবুত করবে। তাই অবশ্যই বলবো যে কাছে পিঠে বা দূর কোনো ভ্রমণের যদি সুযোগ থাকে তাহলে সেই সুযোগকে কাজে লাগানো উচিত হবে। সবার যে বিষয়তে বেশি প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে তুলা রাশির মানুষদের জুন মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির নবম ভাবেই গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ জুন মাসের 8 তারিখ পর্যন্ত রাশির নবম ভাবেই গোচর অবস্থানের জন্য বলবো যে ভাগ্য কিন্তু তুলা রাশির মানুষদের কাছেতে অনেকটাই দুর্দান্ত হতে চলেছে জুন মাসেতে। পুরানো কোনো আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হওয়ার সুযোগ বা দুর্দান্ত সম্ভাবনা অবশ্যই কিন্তু জুন মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের কাছেতে। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার সময় যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছিল তুলা রাশির মানুষদের, বিভিন্ন কারণে হয়তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, সেই সমস্যার সমাধান কিন্তু জুন মাসে খুব ভালোভাবে তুলা রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। বিদেশ যাত্রার জন্য আগ্রহী তুলা রাশির মানুষদের কাছেতে কিন্তু সফলতা আসবার সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ধার্মিক যাত্রা বা আধ্যাত্মিক যাত্রার জন্য কিন্তু বিশেষ কিছু সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসেতে। তাই ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তুলা রাশির মানুষদের জুন মাসেতে বলবো যে অলসতাকে একদমই কিন্তু পরিত্যাগ করে চলাটা উচিত হবে, এবং পরিশ্রম আরো বেশিভাবে বৃদ্ধি করতে হবে তুলা রাশির মানুষদের, যাতে ভাগ্য সংক্রান্ত সব কাজেতে দুর্দান্তভাবে সফলতা পাওয়া সম্ভব হয়। অবশ্যই পরিশ্রম বৃদ্ধি করলে কিন্তু ভাগ্য সংক্রান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে অনেক কিছুই কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে জুন মাসেতে
তুলা রাশির মানুষদের কাছেতে। এবং জুন মাস কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু অনেক কিছুই বলবো যে সুযোগের মাস হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, কারণ রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ কিন্তু গোচর অবস্থান করছে বা করবে কিন্তু জুন মাসের 2 তারিখ থেকে। আর এই সম্পর্কিত বিষয়তে একটি বিশেষ ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং সেই ভিডিওটি কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে রাখলাম। অতি অবশ্যই আমি অনুরোধ করব যে ভিডিওটি দেখে নেওয়ার জন্য, কারণ অনেক কিছুই মহা পরিবর্তন তুলা রাশির মানুষদের কাছেতে আসতে চলেছে এবং আমি আশা করব ভিডিওটি একটিবার তোমরা দেখে নেবে, কারণ অনেক কিছুই মহা পরিবর্তন বা সুযোগ অনেক দিক থেকেই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে অবশ্যই তুলা রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। জীবনে মহা পরিবর্তন কিন্তু আসবে। ম্যানেজমেন্ট বা ঊর্ধ্বতন কর্মচারীদের কাছ থেকেও কিন্তু ভালো সাহায্য পেতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে, যাতে নিজের কর্মক্ষেত্রের জায়গাতে আরো বেশি উন্নতি করা সম্ভব হয়। তুলা রাশির মানুষদের বলবো যে, বিশেষ করে বলবো যে চাকরিজীবীদের ক্ষেত্রে যে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বা যায়, যে মনের মতন কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি বা উন্নতি হতে চায় না, সেই সকল সমস্যার কিন্তু ধীরে ধীরে দুর্দান্ত সমাধানের সূত্র পাওয়ার সম্ভাবনা জুন মাস থেকে লক্ষ্য করা সম্ভব, অর্থাৎ জুন মাসে 2 তারিখ থেকে সেই রকম ধরনের সমস্যার সমাধান হবে। যে সকল কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য আগ্রহী আছে, সেই সকল কর্মপ্রার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়ার সুযোগ বা সম্ভাবনা অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্রের জায়গাতে বলবো যে ছোটখাটো কোনো রাজনীতি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, ছোটখাটো রাজনীতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে বা সেই বিষয়তে অবশ্যই চাকরিজীবীদের খেয়াল রেখে চলা উচিত, যাতে কোনো ধরনের রাজনীতিতে নিজেকে না যুক্ত হতে হয়। কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের সম্ভাবনা বা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে চাকরিজীবীদের কাছেতে। অবশ্যই সেই বিষয়তে প্রচেষ্টা করা উচিত হবে। সহকর্মীদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে একদমই কিন্তু যাওয়াটা উচিত হবে না তুলা রাশির মানুষদের জুন মাসেতে। সারাটি জুন মাস কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হবে। চাকরি প্রার্থীরা জুন মাসেতে অনেক বেশি কিন্তু ইন্টারভিউতে দেওয়ার বা ইন্টারভিউতে যোগ দেওয়ার সুযোগ কিন্তু পেতে চলেছে, তাই সেই সুযোগকে একদমই কিন্তু হাতছাড়া করাটা উচিত হবে না জুন মাসেতে। বিদেশে অথবা এমএনসি কোম্পানিতে কাজের সুযোগ পর্যন্ত লক্ষ্য করা সম্ভব হবে যে সকল তুলা রাশির মানুষেরা এই বিষয়তে আগ্রহী আছে। যে সকল তুলা রাশির চাকরিজীবীরা পরিবর্তনের জন্য কোনো চিন্তা ভাবনা করছে বা অনেক প্রচেষ্টা করছিল, সেই সকল তুলা রাশির মানুষদের কাছে কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হওয়ার মতন দুর্দান্ত সম্ভাবনা অবশ্যই জুন মাসেতে লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, অনেক কিছুই কিন্তু দুর্দান্ত সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করতে পারবে জুন মাসেতে চাকরি প্রার্থীরা এবং চাকরিজীবীরাও। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে যে তুলা রাশি মানুষদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে 2026 সালের জুন মাস। কারণ কি? কারণ হচ্ছে রাশির দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস কিন্তু রাশির দ্বিতীয় ভাবেই থাকবে এবং রাশির একাদশ ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির নবম ভাবে এবং 15ই জুন থেকে রাশির দশম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে, তার ফলেতে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অথবা পুরানো কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বা নতুন কোনো ইনকামের রাস্তা বা আয় বৃদ্ধি করবার রাস্তা কিন্তু খোলবার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে। শেয়ার মার্কেট অথবা অনলাইন ব্যবসা বা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত আছে যে সকল তুলা রাশির মানুষেরা, সেই সকল তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু বা সেই সকল তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা বা আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে খরচা কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পাবে। বিশেষ করে বলবো বিলাসিতা অথবা গাড়ি বা ইলেকট্রনিক্স বা পরিবারের জন্য কিন্তু অতিরিক্ত খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। কারণ প্ররোচনাতে কোনো জায়গাতে কিন্তু বড় কোনো লগ্নি করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত হবে জুন মাসেতে।
মাসের বলবো যে 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যেতে অর্থনৈতিক দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু খানিকটা হলেও বিবেচনা করে তারপরে কিন্তু বড় কোনো পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। হ্যাঁ, অর্থনৈতিক এবং ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্টই ভালো কাটতে লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির মানুষদের ক্ষেত্রেতে। এইবার আলোচনাতে আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের ক্ষেত্রেতে জুন মাসেতে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে চাকরিজীবীদের কাছে কিন্তু যে নতুন কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং বা পরিবর্তনের জন্য বা পদোন্নতির জন্য সুযোগ আসতেও লক্ষ্য করা যাবে। চাকরি প্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা জুন মাসে অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অর্থ লাভের ক্ষেত্রেতে দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসেতে। তবে অবশ্যই বলবো যে বিবাহিত সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যেতে নিজের যে রাগকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে, না হলে কিন্তু অযথা সমস্যা বৃদ্ধি পাবে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মপ্রার্থীদের কাছে দুর্দান্ত মাস কিন্তু হতে লক্ষ্য করা যাবে জুন মাস, এবং ইন্টারভিউতে যোগ দেওয়ার সুযোগ কিন্তু আসবে কর্মপ্রার্থীদের কাছে যেমন তেমনই কিন্তু আগ্রহী কর্মপ্রার্থীদের কাছে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ বা সুবিধা লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে। এমএনসি কোম্পানি অথবা বিদেশে কাজ করবার জন্য কিন্তু আগ্রহী মানুষেরা দুর্দান্ত কিন্তু সুযোগ পাবে জুন মাসেতে। অনলাইন ব্যবসায়ীদের কাছে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে, অথবা ডিজিটাল ক্রিয়েটরদের কাছে কিন্তু ভালো কোনো দুর্দান্ত সুযোগ অবশ্যই কিন্তু আসা সম্ভব হবে। হ্যাঁ, এইরকম ধরনের দুর্দান্ত সম্ভাবনা ব্যবসায়ীরাও কিন্তু লক্ষ্য করতে পারবে নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য জুন মাসেতে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রেম সম্পর্ক এবং বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাবে কিন্তু জুন মাসেতে, এবং স্বাস্থ্য নিয়ে খানিকটা অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে। বিশেষ যে উপায়গুলোকে অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে তুলা রাশির মানুষদের, তাতে কিন্তু ভাগ্যের চাকা অবশ্যই ঘোরাতে সক্ষম হবে এই বিশেষ উপায়গুলির দ্বারা। প্রতিদিন সকালবেলাতে শুক্রের বীজ মন্ত্র 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ। এতে সম্পর্ক, অর্থ এবং সৌভাগ্য অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে। প্রতি শুক্রবার দিনকে অবশ্যই বলবো যে সাদা রঙের মিষ্টি কোনো প্রতিষ্ঠিত দেবী মায়ের মন্দিরেতে গিয়ে পূজা দেওয়া উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। একটি ছোট রূপোর টুকরো অবশ্যই নিজের কাছে রাখা উচিত হবে। শনিবার দিনকে গরিব মানুষকে কালো তিল দান করলে কিন্তু সমস্ত বাধা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে এবং সর্ব কাজেই কিন্তু সফলতা পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে জুন মাসেতে। হ্যাঁ, বিশেষ এই উপায়গুলোকে অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে। এই হলো তুলা রাশির মানুষদের 2026 সালের জুন মাসের রাশিফল। জীবনে কি বড় পরিবর্তন বা সুযোগ আসবে বা যে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো দিতে হবে তুলা রাশির মানুষদের, সেই সম্পর্কিত বিষয়তে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে। জুন মাসে সঠিক সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারে তুলা রাশির মানুষেরা, তাহলে অবশ্যই কিন্তু আগামী কয়েক মাসের কিন্তু দুর্দান্ত রসদ অবশ্যই জুন মাস থেকে পাওয়া সম্ভব হবে। ভিডিওটি ভালো লাগলে আমি আশা করব তোমরা একটি লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবে না, এবং অবশ্যই নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। এবং অবশ্যই আমি বলবো যে বিশেষ যে উপায়গুলোকে আমি বললাম সেই উপায়গুলোকে পালন করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। যদি ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে বা বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুন মাসেতে।